সরকারের ঘোষণা অনুযায়ী 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ নিশ্চিতে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন তরুণ জলবায়ু কর্মীরা। তারা বলেন, কয়লা ও তেল নির্ভর জ্বালানির জন্য বছরে $42 বিলিয়ন পরিশোধ করতে হয়। এই ঋণের বোঝা থেকে মুক্ত হতে হলে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। আমেরিকা ইরান যুদ্ধের উত্তেজনা কিছুটা থামলেও বিশ্বজুড়ে চলছে জ্বালানি সংকট। অতিরিক্ত দামে কিনতে হচ্ছে এই তেল, ঋণের বোঝা টানতে হচ্ছে বাংলাদেশকে। বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিরসন ও নবায়নযোগ্য জ্বালানির দাবি প্রেস ক্লাবে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক আয়োজন করে বিভিন্ন সংগঠনের জলবায়ু কর্মীরা। বাংলাদেশ সহ সারা বিশ্বে পালন করা হচ্ছে এই জলবায়ু স্ট্রাইক। তরুণ জলবায়ু কর্মীদের দাবি, সরকার ইশতেহার অনুযায়ী 10,000 মেগাওয়াট জ্বালানি উৎপাদন নিশ্চিত করতে সুনির্দিষ্ট রোডম্যাপ দরকার। বিএনপি তার রাজনৈতিক ইশতেহারেও বলেছে 2030 সালের মধ্যে 20% রিনিউয়েবল এনার্জি তারা নিশ্চিত করবে। আজকে 2026 সালের মে মাস, সরকারের হাতে আর 4.5 বছরও নেই এই অঙ্গীকার পূরণ করার জন্য। এই জন্য আমরা চাই যত দ্রুত সম্ভব সরকার রিনিউয়েবল এনার্জির এই প্রজেক্টগুলোকে গুরুত্ব দিয়ে দেখবে। আমাদের সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করবে। আমরা সরকারের এই পরিকল্পনার বাস্তবায়ন চাই। তারা বলছেন, জ্বালানি খাত আমদানি নির্ভর হওয়ায় বিলিয়ন বিলিয়ন ডলার ঋণের বোঝা টানতে হচ্ছে বাংলাদেশকে। তেলের দাম বাড়লে কৃষিখাত, শিল্প, এমনকি খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মধ্যে পড়বে বলে জানান তারা। তেলের দাম বাড়লে সবকিছুর দাম বেড়ে যায়, এনার্জির দাম বাড়লে সবকিছুর দাম বেড়ে যায়। আমরা একটা নিম্ন আয়ের দেশ, তাই বাংলাদেশকে এখনই এই ফসিল ফুয়েল ইকোনমি থেকে সরে এসে রিনিউয়েবল এনার্জি ইকোনমিতে আসতে হবে। সেখান থেকে বের হয়ে আসা সম্ভব, বিশেষ করে সোলার হোম সিস্টেমের উদাহরণ আমাদের আছে। বৈশ্বিক যে আবহাওয়া যখন তখন তৈরি হচ্ছে, যখন তখন যুদ্ধ লাগছে, এই সময়টাতে বাঁচার জন্য হলেও আমাদের নবায়নযোগ্যের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা অত্যন্ত জরুরি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র শুধু দেশেরই পরিবেশ নষ্ট করছে না, নদী, পানি, কৃষি খাতের ক্ষতি করছে, উপকূলের পরিবেশ ধ্বংস করছে বলেও দাবি করেন তারা। সার্বিকভাবে উপকূলের যে জীববৈচিত্র্য রয়েছে, এই জীববৈচিত্র্যের জন্য এটা একটা হুমকি। প্রান্তিক যে জনপদের মানুষগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে। সে কারণে আমরা চাই জোরালো দাবি যে এটা অনতিবিলম্বে এটা বন্ধ করতে হবে। এদিকে মানিক মিয়া এভিনিউতে নবায়নযোগ্য জ্বালানির ন্যায্যতা নিশ্চিতের দাবিতে আন্দোলন করে বিভিন্ন জলবায়ু সংগঠনের তরুণ জলবায়ু কর্মীরা। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।